আমি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগেই কিন্তু শর্টস এডিট করে ঘুমাই। এখন যখন এডিট করছি, এখন কিন্তু আমার ইউটিউবে ডেলি স্কোয়াডের সংখ্যা 19,995। মানে আর 5টা ডেলি স্কোয়াড হলে কিন্তু 20K ডেলি স্কোয়াড কমপ্লিট হবে। হয়তো ঘুম থেকে যখন উঠে পড়বো, সকালবেলা দেখবো যে অলরেডি 20K ডেলি স্কোয়াড হয়ে গেছে। তাই আগে থেকেই এই ডেলি স্কোয়াড হওয়ার আনন্দে, মানে 20K ডেলি স্কোয়াড হওয়ার আনন্দে একটা চিজ অমলেটের রেসিপি শেয়ার করি, যেটা আমি উইকে মোটামুটি 4-5 দিন খেয়ে থাকি। আচ্ছা, কি কি দিলাম সেটা তো দেখতেই পাচ্ছ, আলাদা করে আমি কিছু বললাম না। ফ্রিজে আমার ডিম শেষ হয়ে গেছিল জানো, তাই বিগ বাস্কেটে ডিম অর্ডার করেছিলাম। নিচেই গেছিলাম কিন্তু আনতে। মা বলল, যখন নিচে গেছিলিস তখন একটু 2 পা হেঁটে দোকান থেকে নিয়ে আসতে পারতিস। তৎক্ষণাৎ আমিও ভেবে দেখলাম মা তো কথাটা ঠিকঠাকই বললো। আসলে এত প্রেসারে থাকাকালীন আমার মাথা এই 2 দিন ধরে সত্যি কিছু কাজ করছে না। আচ্ছা, এই চিজ অমলেটটা কিন্তু আমি একদম হেলদি ভাবেই বানিয়েছি। জানি না এটা হেলদি ভাবে না আনহেলদি ভাবে বলে জানি না, তবে আমার মনে হলো এটা হেলদি ভাবেই বানিয়েছি। আর এই কিউট অয়েল জারটা দেখছো, এই অয়েল জারটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। আমি ডেসক্রিপশনে অয়েল জারটার লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। আর দেখো, আমি কিন্তু প্রপার ভাঁজ করেছি ডিমটা। হতে হতে মানে অ্যাকচুয়ালি এরকম প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে। আমিও যে খুব একটা ভালো রান্না করতে পারতাম সেটা কিন্তু একদমই না। তবে এখন আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আর ছোটখাটো পছন্দের রেসিপিগুলো তো নিজে বাড়িতে ট্রাই করাই যায়, তাই না? তোমরা কারা কারা এই চিজ অমলেট খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ 20K স্কোয়াড অন মাই ইউটিউব চ্যানেল। এইভাবেই তোমরা ধীরে ধীরে ডোরিস ডায়েরিতে আসতে থেকো। তাহলে আজকের জন্য টাটা।